বিদ্যুৎ অফিসের এক কর্মকর্তার চাকরি চলে গেল মাত্র একটি ফোন কলের কারণে। কল রেকর্ডটি শুনুন আগে। বাচ্চা তুই বাচ্চা একবারে খাই দিয়ে দিব দাদার বাচ্চা। হ্যাঁ, গ্রাহকদেরকে এই সমস্ত কথা কয়। গ্রাহকে ফোন দিলে কি বলতেছো তুমি? কই স্যার, গ্রাহক তো এখানে শুধু ইয়ামাদ ভাই কল দিচ্ছিলেন স্যার। হ্যাঁ, তো স্যার উনি তো বললেন যে, আমি বললাম যে লোডশেডিং হচ্ছে। বাচ্চা তুই বাচ্চা একবারে খাই দিয়ে দিব দাদার বাচ্চা। হ্যাঁ, গ্রাহকদেরকে এই সমস্ত কথা কয়। অফিসের কথা বাহিরে হলে প্রকাশ করে। কি কইছি তোমার একটু আগে আমি? হ্যাঁ, তোর সার্সের সময় ডিউটি করার দরকার নাই দাদার বাচ্চা। অফিসের গোপন কথা মানুষের কাছে প্রকাশ করে দে। আর কি আছে ওইখানে? মোবাইল দে, তোর ডিউটি করার দরকার নাই। স্যার আর কেউ নাই এখন। দাদার বাচ্চা লুটসেট দেয়, এই কথা হইলো গ্রাহকরা হইলো ফোন করে কয়। লাইন চালু কর তুই, তোর লুটসেট করার দরকার নাই। লাইন চালু করে জানা, তুই লাইন চালু করে আমার জানা। স্যার লাইন চালু হয়েছে। তুই কইতে পারছ না যে ফিরার কি সমস্যা হয়েছে দেখতেছি। সে যেরকমই চালাক হোক, তুই এই কথা কবি কি কারণে? আমি স্যার আমার মুখ থেকে বের করার আগেই উনি বলতেছে কি কালকের মতো আবার লোডশেডিং শুরু করলেন, এই কথা স্যার উনি বলতেছে। তো তুই তখন বলবি যে না, লুটসেট করি নাই, ফিরার কি সমস্যা হয়েছে দেখতেছি। সেই ফোন আলাপটি ছিল চরম বিস্ফোরক। জেনারেল ম্যানেজার জিএম নিজেই তাকে ফোন দিলেন, আর ফোন ধরতেই শুনতে হলো একের পর এক কটু কথা। কর্মকর্তা কিছু বলার আগেই জিএম তার উপর সব রাগ ঝাড়তে থাকলেন। কয়েক মিনিটের এই ফোন আলাপ শেষ হতে না হতেই পরের দিন অফিস থেকে আসে বরখাস্ত চিঠি। শুনলে অবাক হবেন, এত সামান্য কারণে কিভাবে কারো চাকরি এক ফোনে তাসের ঘরের মতো উড়ে গেল। ভাবা যায়?